প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে যে এমসিকিউগুলো শেয়ার করছি 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 100% কমন, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। আরেকটা কথা, যদি 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক 8 মার্ক নোটস, 8 মার্ক লজিক, কোনটা আসবে, কোন অধ্যায় থেকে কোনটা আসবে, কয়টা এমসিকিউ আসবে, কয়টা এসিকিউ আসবে, কোন অধ্যায় থেকে, সাজেশন ভিত্তিক। তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমার যুক্তি থেকে আরোহমূলক দোষ 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন, এখানে ক্লাস ফুল টিউশনটা দেখে যাও, আলাদা কোনো টিউশন নিতে লাগবে না। আমি গ্যারেন্টি দিয়ে বললাম, লিখিত পরীক্ষা 80 গ্যারেন্টি। প্রোফাইলটা ভিজিট করো, তারপর বলবে যে হ্যাঁ এটা খতরনাক চ্যানেল। আর প্লিজ অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার। ফটাফটি ক্লাসটা করে নাও, বাকি সম্পূর্ণ টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নাও। মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস সব পেয়ে যাবে, ফুল টিউশনটা পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন কি, যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এই বৈধ আকারটির নাম কি? এমপি। 2 নম্বর প্রশ্ন, যদি পি তবে কিউ, কিউ নয় অতএব পি নয়, এই বৈধ আকারটির নাম কি? এমটি। নেক্সট প্রশ্ন, পি অথবা কিউ, নট পি অতএব কিউ, এই যুক্তির আকারটির নাম কি? ডিএস। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক বচনের কয়টি অংশ? উত্তর 2টি, পূর্বগ ও অনুগ। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক বচনের যদির পরের অংশকে কি বলে? পূর্বগ। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক বচনের তবের পরের অংশকে কি বলে? অনুগ। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি হলো ড্যাশ, প্রাকল্পিক বচন। নেক্সট প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি হলো ড্যাশ, উত্তর বৈকল্পিক বচন। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যটি হলো ড্যাশ, উত্তর নিরপেক্ষ বচন। নেক্সট প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যটি হলো ড্যাশ, উত্তর নিরপেক্ষ বচন। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হলো ড্যাশ, উত্তর নিরপেক্ষ বচন। নেক্সট প্রশ্ন, বৈকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হলো ড্যাশ, উত্তর নিরপেক্ষ বচন। প্রত্যেকটা অধ্যায়, কোন অধ্যায়ে তোমার এমসিকিউ লাগবে, কোন অধ্যায়ের এসিকিউ, কোন অধ্যায়ের 8 মার্ক, সম্পূর্ণ টিউশনটা প্রোফাইলটা ভিজিট করো। অধ্যায় ধরে সুন্দর করে সাজানো আছে খাতার মতো, ক্লাস চলছে, ভিজিট করে নাও, সব পেয়ে যাবে। এমপির পুরো নাম কি? মডাস পনেন্স। নেক্সট, এমটির পুরো নাম কি? মডাস টলেন্স। নেক্সট, ডিএসের পুরো নাম কি? ডিসজাংটিভ সিলোজিজম। নেক্সট, যদি পি তবে কিউ, কিউ নয় অতএব পি নয়, এই আকারটি কি? উত্তর বৈধ। নেক্সট প্রশ্ন, যদি পি তবে কিউ, পি নয় অতএব কিউ নয়, এই আকারটি কি? উত্তর অবৈধ। নেক্সট, যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এই আকারটি কি? বৈধ। এগুলো সব ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত লজিক থেকে সমস্ত এমসিকিউ এসিকিউ সব কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট। ভিজিট করো, অধ্যায় ধরে সব পেয়ে যাবে। যদি পি তবে কিউ, কিউ অতএব পি, এই আকারটি কি? অবৈধ। নেক্সট, পি অথবা কিউ, নট পি অতএব কিউ, এই আকারটি কি? বৈধ। পি অথবা কিউ, কিউ অতএব নট পি, এই আকারটি কি? অবৈধ। নেক্সট, যদি রাম আসে তবে শ্যাম যাবে, বচনটি হলো ড্যাশ, উত্তর প্রাকল্পিক বচন। নেক্সট, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, বচনটি হলো ড্যাশ, নিরপেক্ষ বচন, বৈকল্পিক বচন। এবং যা লিখে দিয়েছি, যা যা প্রত্যেকটা অধ্যায় থেকে ক্লাস চলছে, মেইন ক্লাস এক্সট্রা ক্লাস সব ক্লাস চলছে, যা যা এই অধ্যায়গুলো সব কমপ্লিট হয়ে গেছে, যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে, তার বাইরে একটা প্রশ্ন আসবে না, সেটা লজিক হোক, নোটস হোক, এমসিকিউ হোক, এসিকিউ হোক, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয়বাক্যের অংশগুলির নাম কি? বিকল্প। যদি পি তাহলে কিউ, কিউ অতএব পি, কোন দোষ ঘটেছে? অনুগ স্বীকারজনিত দোষ। এই যে প্রশ্নগুলো দেখছো না, এগুলো মুখস্থ হতেও তার জন্য লজিক ক্লাসগুলো দেখবে, 1 সেকেন্ডও লাগবে না। যদি পি তাহলে কিউ, পি নয় অতএব কিউ নয়, কোন দোষ ঘটেছে? পূর্বগ অস্বীকারজনিত দোষ।
হয় পি অথবা কিউ, পি অথবা কিউ নয়। কোন দোষ ঘটেছে? বিকল্প শিকারজনিত দোষ। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষণের প্রথম নিয়মটিকে কি বলে? এমপি। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষণের দ্বিতীয় নিয়মটিকে কি বলে? এমটি। নেক্সট, বৈকল্পিক নিরপেক্ষণের নিয়মটিকে কি বলে? ডিএস। নেক্সট, এমপি নিয়ম ভঙ্গ করলে কি দোষ হয়? অনুগ অস্বীকারজনিত দোষ। নেক্সট, এমটি নিয়ম ভঙ্গ করলে কি দোষ হয়? পূর্বগ অস্বীকারজনিত দোষ। নেক্সট, ডিএস নিয়ম ভঙ্গ করলে কি দোষ হয়? বিকল্প স্বীকারজনিত। এগুলো মুখস্থ করে নেবে, না হলে কিন্তু বিপদে পড়বে পরীক্ষায় কিন্তু। অথবা শব্দটি কোথায় ব্যবহৃত হয়? বৈকল্পিক ন্যায়ে। যদি তবে শব্দটি কোথায় ব্যবহৃত হয়? প্রাকল্পিক ন্যায়ে। বৈকল্পিক বচনে অথবা শব্দটির কয়টি অর্থ? দুটি। অথবা শব্দটি কোন দুটি অর্থে ব্যবহৃত হয়? অবিসংবাদী, বিসংবাদী। অবিসংবাদী অর্থ কি? দুটি বিকল্প সত্য হতে পারে। লাস্ট প্রশ্ন, বিসংবাদী অর্থ কি? দুটি বিকল্প একসঙ্গে সত্য হয় না। কমপ্লিট এমসিকিউ। আর বাকি এসিকিউ থেকে শুরু করে বাকি প্রত্যেকটা অধ্যায় ক্লাস ভিজিট করো, সব পেয়ে যাবে। লজিক থেকে শুরু করে সমস্ত কিছু, কিভাবে কোন প্রশ্ন, যা যা লিখিয়ে দিয়েছে তার বাইরে একটা প্রশ্ন আসবে না। ক্লাস ভিজিট করো, তাহলে বুঝতে পারবে এটা কি খতরনাক চ্যানেল। আর ইউটিউবে কোনো চ্যানেল নেই যেখানে ফুল টিউশন পড়ানো, একমাত্র ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল এতদিন ধরে ফ্রি সার্ভিস দিয়ে এসেছে, শুধুমাত্র তাদের জন্য যারা ফিলোসফিকে ভালোবাসে, যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না। তো প্লিজ নিজে ক্লাস করো, সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও, বন্ধুদেরকে শেয়ার করো, সবাইকে স্কুল গ্রুপ, টিউশন গ্রুপ সবাইকে ক্লাস করে সুযোগ করে দাও, শেয়ার করে। আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করো, অধ্যায় ধরে সব পেয়ে যাবে।